ভালো হতো, 56 নিলে ভালো হতো। কাস্টমাইজ করতে। এটা হলো মালয়েশিয়ার অনেক পপুলার খাবার মুর্তাবাদ। হাই লাগবে প্লেট বললো তো এক্সট্রা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ইনশাআল্লাহ মসজিদে ইফতারি করতে। এর আগে একবার করেছিলাম, তো সবাই বলতেছিল সবাই মিলে একসাথে করি, তো এই কারণে যাচ্ছি। আমরা যাবো ইনশাআল্লাহ পুত্রাজায়াতে। আমরা রাশেদা ভাবিরা যারা পুরো আমরা সবাই যাবো আর কি ইনশাআল্লাহ। তো বাসা থেকে টুকটাক জিনিস তো নিয়ে যাওয়াই লাগে, যতই মসজিদে ইফতারি করি না কেন। ওখানে রামাদান বাজার আছে, ওইখান থেকেও ইফতারি কিনবো। আমি এখানে খেজুর নিয়েছি, একটু ফল হিসাবে একটু পেয়ারা কেটে নিয়েছি, তারপরে হলো একটা জুস ছিল বাসায়, জুসটা নিয়ে নিয়েছি। তারপরে টুকটাক ওয়ান টাইম প্লেট, বাটি, গ্লাস, তারপরে বসার জন্য একটা ম্যাট, তারপরে একটু গার্বেজ ব্যাগ, টিস্যু এগুলো টুকটাক জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো এখন এই যে ব্যাগের মধ্যে ভরবো। তারপরে আমরা রওনা হব ইনশাআল্লাহ রেডি হয়ে। তো শান্তাবিব অলরেডি রেডি আছে, আমি রেডি হব আর কি, আর সবাই মোটামুটি রেডি। তারপরে ওইখানে গিয়ে আমরা টিফতার কিনবো, তারপরে ইনশাআল্লাহ মসজিদে একসাথে সবাই বসে ইফতার করবো। হ্যাঁ, কেমন একটা স্মেল। হ্যাঁ রে তোষান, তোমার চুল দেখলে আমি ফিদা হয়ে যাই। মনে হচ্ছে ওষানের চুল কালার করা, হালকা হালকা কালার করা মনে হচ্ছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। আমি এই বোরকাটা পরেছি, এটা বাংলাদেশ থেকে আনা একটা বোরকা, অনেক ঢিলা ঢালা, মানে পরে অনেক আরাম। আমি 54 নিছি আমার কাছে, আমি যেহেতু অনেক নিচু বোরকা পরি, তো এটা আমার কাছে একটু উঁচু মনে হচ্ছে আর একটু বড় নিলে ভালো হতো, 56 নিলে ভালো হতো। কাস্টমাইজ বোরকা তো, বাট সুন্দর বোরকাটা অনেক। আর এই যে তাবলু, আজকে এদেরকে আর পাঞ্জাবি পরাই নাই না, পাঞ্জাবি পরলে ওরা অস্বস্তি ফিল করে, ঘেমে টেমে যায়। পরে গাড়িতে উঠো। এই ভদ্রলোক আজকে পাঞ্জাবি পরেন নাই, সমস্যা নাই, চলেন যাওয়া যাক। সবাই আস্তে ধীরে বেরোচ্ছে, রাশেদা ভাবিরাও বেরোচ্ছে, চলো। পাশাপাশি কাছাকাছি আছে হয়তো। আসলে পুত্রাজায়া আমাদের বাসা থেকে অনেক দূরে, তো আমরা এক সাইডে, আমরা তো কুয়ালালামপুরে, পুত্রাজায়া হলো আরেক সাইডে। এই আর কি অবস্থা। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এই বিল্ডিংটা দেখলে আমার এত ভালো লাগে, মানে এখানে 5টা বিল্ডিং, প্রত্যেকটার সাথে কানেক্টিং ব্রিজ আছে, একটা থেকে আরেকটা ওই যে উপরের এই ব্রিজ দিয়ে যাওয়া যায়। মানে দেখলে আমার কাছে খুবই ভালো লাগে এই বিল্ডিংটা। আমি যখনই পুত্রাজায়াতে আসি আমার এই বিল্ডিংটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। একই রকম সবগুলো বিল্ডিং, আবার সবগুলোর সাথে একটা একটা করে কানেক্টিং ব্রিজ লাগানো আর কি। এটা মনে হয় একটাই কন্ডো আর কি, একটা মানে একটা কন্ডোতে 5টা বিল্ডিং একসাথে আর কি। কি সুন্দর লাগতেছে দেখতে। আমরা চলে আসছি, আমরা গাড়ি পার্ক করছি। গাড়ি পার্কিং এর একটু সমস্যা আসলে, কারণ এখানে যেহেতু রামাদান বাজারটা বসে, সবাই এসে কেনাকাটা করে, এই কারণে পার্কিং এর সমস্যা। তো এভাবে করো না, ময়লা লাগবে পায়ের মধ্যে। তো যাই হোক, আমরা কুনাই কানাই চিপাই চাপাই দিয়ে পেয়ে গেছি। এখন রাশেদা ভাবিদের জন্য একটু ওয়েট করতেছিলাম। তো আমরা সামনে যাচ্ছি, নামাজটা পড়ে ফেলবো, যেহেতু আজান দিয়ে দিছে। আর জামাত তো আর পাবো না, মেয়েদের তো জামাতের দরকারও নাই। আমরা গিয়ে নামাজটা পড়ে ফেলবো। আর রাফি ভাই, তোষানের বাবা ওরা দাঁড়াইলো, শাহেদ ভাইকে সাথে করে নিয়ে আসবে। তোষান এই দেশো। তো আমরা এসে নামাজ আদায় করলাম, আমি, যারা আপু আর হলো তোষান। রাশেদা ভাবির এখনো আসেনি। এই জায়গাটায় বসে থাকতে এত শান্তি লাগে, এত আরাম, এত শান্তি, চারদিকে এত সুন্দর বাতাস, আমার খুবই ভালো লাগে। মানে বাতাসে মনে হচ্ছে এখানে শুয়ে ঘুমাই যাই, এরকম শান্তি। আর এদের সামনে হলো ছেলেরা, পিছনের দিকে মেয়েরা। এই মসজিদে কয়েকদিন আগে আমরা আসছিলাম, আপনাদেরকে দেখাইছি।
মানে খুবই সুন্দর আসলে মসজিদটা, খুবই সুন্দর মাশাআল্লাহ। শান্তি বসে থাকতে, কেউ বসে কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ আদায় করতেছে, কেউ রেস্ট নিচ্ছে। এদিকে এদিকে আরো এদিকে নিয়ে এসো, আরো এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। ওকে ওকে ওকে, হয়েছে। এটা চারদিকে বসে এটার মধ্যে খাওয়া রাখলেই হবে, সমস্যা নেই। এই যে তোষান, এই যে শুরু হয়ে গেছে না মসজিদ, কিন্তু তোষান এটা মসজিদ। এই যে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসে সুন্দর বসে পড়ছে। ও মা, কটক বাচ্চা নিয়ে আসছে। দেখে একটা পিচ্ছি কি সুন্দর টুপি পরা, এই যে একটা পিচ্ছি, কি ভাল লাগে না? ওইখানে তো, ওইখানে গরম না হলে ওইখানে বসা যাইতো। ওই যে ওইটার নিচে চেয়ার টেবিল দিয়ে সবাই অলরেডি বসে বসে, এখনো অনেক দেরি কিন্তু। আর এই যে এখান থেকে যে মসজিদ থেকে যে খাবার দেওয়া হবে সেটা আর কি, যে সবাই এখানে নিয়ে সবাই রেডি হয়েছে, এটা পরে আস্তে আস্তে দেওয়া হবে। আর এখানে হইলো এই যে শরবত পানি আনলিমিটেড। তারপরে আমরা ওই দিনকে এখানে বসছিলাম, ওই জায়গাটায় বসছিলাম। হ্যাঁ, এই যে এখানে সব খাবার। ওদিনকে ওই আপুটা ছিল মনে হয়, ভাগ করা এক একজন, ওই সাইডে ছেলেরা নেবে, এই সাইড থেকে মেয়েরা নেবে। অনেক মানুষ, এখন তো কিছুই না ভাবি, এখন তো কিছুই না। আর সময় যা জায়গা থাকে না বসার, খাবার শেষে পাওয়া যায় না, শেষ হয়ে যায়। আর ওখানে চা আর কি কি জানি। এই যে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, কত সুন্দর সিস্টেম। এখানে চা আর কি, হ্যাঁ ওইরকম বসা যাবে তো। এই যে সুন্দর, এই যে বিছাই দিচ্ছে, কার্পেট বিছাই দিচ্ছে বসার জন্য। এখন যে যেভাবে ইচ্ছা সবাই বসে যাবে। হ্যাঁ চলো, দাঁড়াও, এর আগে বসার জায়গাটা ঠিক করে তারপরে গিয়ে ঘুরে আসি, চলো। আমরা এই যে রামাদান বাজারে আসলাম। আর এগুলো অনেক আগে, দেখেন পুরো হয়ে গেছে। এই যে মালয়েশিয়ান সব ইফতার আমরা কিনবো টুকটাক। এত ভিড়, এই ভিড় সামলায় তো সামনের দিকে যাওয়াটাই অনেক বড় ব্যাপার। একসাথে থাকি সবাই। এই যে এখানে হলো গ্রিল হচ্ছে, এই যে গ্রিল, এখানে ছোটো ছোটো ড্রিঙ্কস। আপনারা ইফতারির বাজার দেখতে থাকেন, তার সাথে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। গত বছর মালয়েশিয়ার একটা মসজিদে কোনো একজন বাঙালি ভাই ইফতার করতে গিয়ে কিছু একটা কাহিনী করেছিলেন। এরপরে এটা নিয়ে এক মালয়েশিয়ান টিকটকে এসে সেইটার বিরুদ্ধে কমপ্লেন করে অনেক কথাবার্তা বলেছিলেন। এরপরে মসজিদে ইফতারি করতে যাওয়া নিয়ে বেশ গত বছর মানে বেশ ভালোই কথাবার্তা হয়েছে, যে বাঙালিরা যেন মসজিদে ইফতারি করতে না যায়, এই সেই হাবি যাবি। তো সেটা আর জন্য আমি কিছু কথা এখন বলতে চাই। মালয়েশিয়া কেন, বাংলাদেশে অনেক মসজিদে এখন ইফতারি ব্যবস্থা করে থাকেন। তো স্বাভাবিক, শুধু মানে মালয়েশিয়া বলে কথা না, বিভিন্ন দেশের বিভিন্ন মসজিদে, ইভেন কি ইউরোপের দেশগুলোর যে মসজিদ আছে সেখানেও দেখা যায় যে ইফতারির ব্যবস্থা হয়ে থাকে। তো আমরা তো আসলে জাস্ট শখের বসে মসজিদে ইফতার করতে আসা, সবার সাথে একসাথে বসে বেশিরভাগ ইফতারি আমরা এর আগের বারও আমরাই কিনে নিয়ে গিয়েছি, নিজেদেরগুলাই খাই। ওনাদের কাছ থেকে ধরতে গেলে ওই নামে মাত্র হয়তো বা একটু নেই আর কি, জাস্ট টেস্ট করার জন্য, এবং ওনারা এটা খুব খুশি হয়ে সার্ভ করেন। গতবার তো দেখেছিলেন যে আমি ওনাদের সাথে কথাও বলেছিলাম এবং ওনারা জিজ্ঞেস করতেছিল কোথা থেকে আসছি, কী সমাচার। তো এখন মেন কথা যেটা, আপনি ইফতারি করতে গিয়ে কখন অপমানিত হবেন, এটারও তো অবশ্যই একটা কারণ আছে। এখন আপনি যদি ধরেন একটা মসজিদে ইফতার করতে গেলেন, গিয়ে যদি আপনি ওইখানে এক প্লেটের জায়গায় 3 প্লেট নিয়ে বসে থাকেন একাই, দেখা গেল অন্য মানুষ এক প্লেটও পেল না, তখন তো এটা দেখতেও খারাপ লাগবে। আর মালয়েশিয়ান বলেন বা যে দেশেই যান সে দেশের মানুষেরও এটা চোখে পড়বে। গতকাল আমাদের আসলে মানে কি বলবো, আমরা এত মজা করেছি সবাই একসাথে বসে এক জায়গায়, এতগুলো মানুষের সাথে ইফতার করা। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি এই জন্য গতকাল বললাম, মানে খুব আনন্দ করেছি আমরা আলহামদুলিল্লাহ। তো আপনি যে যেমন কাজ করবেন সেটার মানে ফিডব্যাক হিসাবে তেমনটাই পাবেন আর কি। তা আমি গতবার একটা রিলস আমার ফেসবুকে আপলোড করাতে ওইখানে বেশ অনেক কমেন্ট এসেছিলো যে আপু মসজিদে ইফতারি করতে গিয়েছেন, ভালো কথা, দেখেন এইটা ওইটা সেটা। তখন আমি জাস্ট বলেছিলাম যে আসলে যে যেমন করবে তার সাথে তেমনটাই হবে, শুধু ইফতার বলে কথা না, মানে জুম্মার দিনেও মসজিদে খাবার দেয় এখানে।
তো সেইখানেও আমাদের কিছু বাংলাদেশি ভাইরা আছেন, ওনারা দেখা যায় যে মানে ধরেন কলার একটা ছড়ি আছে, ধরেন ওখান থেকে এক একজন একটা করে কলা নিবে, ওনারা প্রায় 6-7টা একটা সাইড ভেঙে নিয়ে চলে যায়। তো স্বাভাবিক, এটা তো মালয়েশিয়ানদের চোখে পড়বেই। তো শৃঙ্খলা বলে একটা জিনিস আছে, আপনি যদি এখন মানে এগুলো করতে গিয়ে যদি বিশৃঙ্খল হয়ে যদি ওনাদের রুলসটাকে ব্রেক করেন, এটা তো ওনাদের অবশ্যই চোখে লাগবে। সেক্ষেত্রে আপনাকে ওনারা যদি কিছু বলে, এখন আপনি যদি সেটাতে অপমানিত ফিল করেন, এটা তো আপনার দোষ ভাই, কারণ আপনি অন্যায়টা করেছেন। তো আপনাকেও বুঝতে হবে যে অন্যায়টা আমি করেছি, তাই আমাকে কিছু বললে সেটা আমাকে মাথা পেতে নিতে হবে। তাই যেখানেই যে দেশেই আমরা থাকি না কেন, আমরা আসলে সেই দেশের রুলস রেগুলেশন তো মানবই, সাথে নিজেদেরকেও যদি একটু সভ্য করি তাহলে কিন্তু খারাপ না, ভালোই হয়। বলেন, নিজেরা সভ্য হলে সব কিছুই তখন ভালো মনে হয়। আমরা ইফতার কিনে নিয়ে চলে আসছি। এই যে দেখেন, এই জায়গাটাতেও কি সুন্দর, সবাই এই যে পাটি বিছায় কি সুন্দর করে ইফতারি কিনে নিয়ে আসতেছে, সবাই নিয়ে এসে বসতেছে। এই যে আমরাও নিয়ে আসছি, সবাই মিলে টুকটাক করে জুস টুস অনেক কিছুই নিয়ে আসছি। এখানে মসজিদে থেকে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে, ওইগুলো নিয়ে নিছে ওরা। যাই গিয়ে আমরা বসি, কি খাবার দিছে না দিছে। গতবার আসছিলাম তখন চিকেন দিছে, আজকে মনে হয় চিকেন না, আজকে মনে হয় অন্য কিছু দিছে। যাই হোক, যেটাই দিক সমস্যা নেই, আলহামদুলিল্লাহ রিজিকে যা আছে তাই আমরা সবাই ইনশাআল্লাহ খাবো। আর এখানে সব প্যারাম্বুলেটারগুলো রাখা হয়েছে, কারণ এগুলো নিয়ে তো উপরে যাওয়া যাবে না, অনেকে ছোট ছোট বাচ্চা আছে। সব প্যারাম্বুলেটারগুলো এখানে রাখা হয়েছে। স্যান্ডেলটা কোনো এক জায়গায় রেখে যাই যাতে ইজিলি খুঁজে পাই আর কি। এখানে স্যান্ডেলের ছড়াছড়ি, কোথায় সবাই ইফতারি নিয়ে বসে বসে লাইন ধরে ধরে, কি সুন্দর, এত ভালো লাগে দেখতে, সবাই সুন্দর বসছে। এই যে এখানে চা কফি অলরেডি মনে হয় চা কফি শেষের দিকে। আর এই যে এটা মেয়েদের লাইন, ওরে বাবা, এই লাইনে আমাদের খাবার অলরেডি নেওয়া হয়ে গেছে। এই যে সবাই, ভালোই তো দিছে, খারাপ কই, সুন্দরই তো দিছে। এর আগে চিকেন দিছে, আজকে শ্রিম দিছে। কি দিচ্ছে বললা তোষান, কি বললা? কই, কোন জায়গায়? এই যে এখানে খাবার দিচ্ছে, আমাদের খাবার তো অলরেডি তুষানের বাবা, তারপরে রাফি ভাই, শাহেদ ভাই, ওনারা সবাই মিলে নিয়ে নিয়েছে, যেহেতু আমরা ইফতারি কিনতে গিয়েছিলাম। তো এই যে খাবারে কি কি আছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। সবাই কি সুন্দর শৃঙ্খলভাবে খাবার নিচ্ছে। তো গতকালকে আসলে একটা ভিডিও দেখলাম যে স্টার কাবাব হোটেলে হলো একজন ভোক্তাকে মানে ইয়েরা সেলসম্যানরা মিলে, মানে ওয়েটাররা মিলে মেরেছে আর কি। দেখে খুবই খারাপ লাগতেছিল। রোজা রমজানের দিনেও আমাদের আসলে মানে কি বলবো, মন নরম হয় না, আমরা কোনো কিছু সহ্য করতে পারি না। ভদ্রলোক নাকি খেজুরের দাম কেন 15 টাকা এক পিস এটা বলেছিলেন, এই কারণে সব ওয়েটাররা মিলে ওনাকে ধরে দেখলাম যে মারতেছে। ইভেন একজন দেখলাম যে চেয়ার তুলে বাড়ি মারতেছে। যাই হোক, আসলে কিছু বলার নেই। তো এখানে যে আমরা সব খাবার দাবার যেগুলো কিনে নিয়ে আসছি, ওইগুলো বেশিরভাগই কিনে নিয়ে আসছি আমরা। এখান থেকে খাবার খুবই কম নিয়েছি, যেমন তোষান খাবে না, এই খাবার যেটা দিয়েছে তোষান খাবে না, তোষানেরটা নেওয়া হয়নি। আর রাশেদা ভাবি আর আমি দুজন মিলে একটা শেয়ার করেছি, রাফি ভাই আপু একটা শেয়ার করেছে। এই তো আমরা খাবার দাবার নিয়ে তো বসে পড়েছি। আজকে দিয়েছে হলো এটা আলুর কিছু একটা হবে, এখানে আনারস সিদ্ধ, তারপরে চিকেন, এটা মরিচের একটা চাটনি, রাইস, খেজুর, আর সাথে পানি আর শরবত আনলিমিটেড। আর আমরা অনেক কিছু কিনে নিয়ে আসছি, কেক আনা হয়েছে, তারপরে সমোসা আনা হয়েছে, তারপরে এগুলা কি বুঝতে পারতেছি না, নারিকেলের একটা পিঠার মতো, এটা কিছু একটা হবে। জুস আনা হয়েছে 3 রকমের, এটা হলো মিষ্টি স্প্রিং রোল, স্প্রিং রোল। আর এখানে হলো এটা হলো ইসের জুস, ভুট্টার জুস, এটা না, এটা ভুট্টা, এটা ভুট্টার জুস। ওই দুইটা ম্যাঙ্গো, আর এই দুইটা হলো ইয়ে আখের জুস। এটা খুবই মজা, আমি এর আগের বার যখন আসছিলাম তখনও খাইছি। আর এদিকেও আনছি, এগুলো একটু ভালো লাগবে না, এগুলো একটু পরে খুললে হবে, কারণ খুললেই এখন মাছি আসতেছে, এই জন্য খুলতে পারতেছি না। আর বাসা থেকে তো টুকটাক যারা আবার এখানে স্যান্ডউইচ নিয়ে আসছে, আমি যে ফ্রুটস আর খেজুর, আশাদাবিও খেজুর নিয়ে আসছে। এই তো সব কিছু মিলাই ঝিলাই আজকে আমাদের সবার সাথে একসাথে ইফতার। আর তাবিব অলরেডি ইফতারি শুরু করে দিছে বিস্কুট দিয়ে, ওই যে বিস্কুট খাচ্ছে তাবিব। এদিকে তো সব মানুষ, প্রচুর মানুষ। হাফ
চলো যাই। আমাদের তো নামাজ কালাম শেষ, আমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। আর এই যে মসজিদের সামনে এত সুন্দর করে লাইটিং করছে, এত ভালো লাগতেছে, মানুষ এত মানুষ, মানে হ্যাঁ হ্যাঁ মানে হাজার হাজার মানুষ, দেখেন হাজার হাজার মানুষ মসজিদে ইফতারি করতেছে, মানে এত ভালো লাগতেছে দেখতে, কি সুন্দর লাগতেছে না তো শান? কি সুন্দর, কি সুন্দর দেখেন সবাই যে বসে বসে, সবাই ফ্যামিলি কি সুন্দর বসে সবাই খাওয়া দাওয়া করতেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। সুবহানাল্লাহ, দেখে মনটা ভরে গেল, কি সুন্দর লাগতেছে, কত মানুষ। আপনাদেরকে একটু সুন্দর জিনিস দেখাই। আমরা তো এখন চলে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্ট্যান্ডটার মধ্যে সারি সারি বোতল রাখা, সব পানির বোতল এভাবে রেখে দিছে। যে নিবে বোতল এখান থেকে একটা বোতল নিয়ে 2 রিঙ্গিত দিয়ে বোতলটা নিয়ে নিবে, কারণ এখানে সবাই মানে এটাই করবে, কেউ এখান থেকে বোতল নিয়ে টাকা না দিয়ে চলে যাবে না। তো কি সুন্দর সিস্টেম দেখেন, রাস্তার মধ্যে এরকম একটা জায়গায় বোতলগুলা রাখা। রামাদানের দিন হয়তো বা হঠাৎ করে মানে আজান দিয়ে দিল, এখান থেকে বোতল নিয়ে টাকা পে করে পানি খেয়ে রোজা ভাঙলো। আর এই যে তাবলু অনেক দুষ্টামি শুরু করছে। ও মা, রাত্রেবেলা এটা আবার কি? দেখো না তোমার ছেলে ভাইয়া পাইছে গাড়ির মধ্যে। তাবলু, তুমি নতুন একটা সূরা শিখছো না, এটা একটু শোনাবা সবাইকে। জোরে বলতে হবে। আমি অ্যাকচুয়ালি দুইটা হচ্ছে, আচ্ছা অল্প একটু শোনাও, সমস্যা নেই। একটা নেই শুনছি। হ্যাঁ হ্যাঁ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস